নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। লসাগু গসাগু আমাদের চলছিল, আজকে কিন্তু আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের লাস্ট ক্লাস। তাহলে আশা করব তোমরা খাতা পেন নিয়ে বসে পড়েছো নোটস তৈরি করার জন্য, এবং বিগত যে 3টে ক্লাস প্রত্যেকটা তোমরা দেখে এসেছো। প্রথম ক্লাসে আমরা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি, দ্বিতীয় ক্লাসে আমরা কিছু মডারেট কোশ্চেন করেছি, তৃতীয় ক্লাসে আমরা কিছু অ্যাডভান্স কোশ্চেন করেছি। আজকে আমরা তার চেয়েও কিছু অ্যাডভান্স কোশ্চেন করব, যেগুলো রিসেন্ট 2023, 2022, 2021 সালের বিভিন্ন এক্সামে, এসএসসি হোক, রেলওয়ে হোক, ডাব্লিউবিসিএস হোক, বিভিন্ন এক্সামে এসছে। সেই কোশ্চেনগুলো আমরা আজকে করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে আর দেরি করছি না, এগিয়ে যাচ্ছি। তোমরা খাতা পেন নিয়ে শুরু করে দাও। দেখো, প্রথম কোশ্চেন, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড ব্যবধানে বাজে। প্রথমবার একসাথে বাজার পর 30 মিনিটে তারা কতবার বাজবে? তাহলে দেখো, 2, 4, 6, 8, 10 এবং 12, এর আমরা লসাগু বের করব। 2, 4, 6, 8, 10, 12। তাহলে 2 দ্বারা 12 বিভাজ্য, তাই 2 নেওয়ার দরকার নেই। 4 দ্বারা 12 বিভাজ্য, 4 নেওয়ার দরকার নেই। 6 দ্বারা 12 বিভাজ্য, 6 নেওয়ার দরকার নেই। তাহলে 8, 10 আর 12 এর লসাগু বের করলেই হয়ে যাবে। 2 দিয়ে 2 4 8, 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে 2 2 4 5, 2 3 6। তাহলে লসাগু কত? 2 দুগুণে 4, দুগুণে 8, 5 8 40, 3 40 120। তাহলে লসাগু হলো 120। মানে হলো প্রতি 120 সেকেন্ডে 6টি ঘন্টা একবার একসাথে বেজে ওঠে, প্রতি 120 সেকেন্ডে। তাহলে 120 সেকেন্ড মানে 2 মিনিট, 2 মিনিট। তার মানে প্রতি 2 মিনিট অন্তর ঘন্টাগুলি একসাথে বেজে ওঠে। তাই যদি হয়, বলেছে 30 মিনিটে কতবার বাজবে, তাহলে 2 মিনিটে যদি একবার বেজে ওঠে, 30 মিনিটে 30/2 মানে 15 বার ঘন্টাগুলি একসাথে বাজবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হলো অপশন ডি, 15। নেক্সট কোশ্চেন দেখো, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার 0 অবশিষ্ট থাকে, এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6, 8, 9 দ্বারা ভাগ করবে, তাহলে প্রতিবার 0 অবশিষ্ট থাকে। 0 অবশিষ্ট থাকা মানে কি? সংখ্যাটি 4, 6, 8 এবং 9 দ্বারা পুরোপুরি বিভাজ্য, কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তাহলে আগে আমরা বের করি 4, 6, 8 এবং 9 দ্বারা ক্ষুদ্রতম কোন সংখ্যা বিভাজ্য। কোন সংখ্যা তোমরা জানো, এদের লসাগু। তাহলে লসাগু বের করি আগে। দেখো, 4, 6, 8, 9 করো, 3 দিয়ে করছি। 4, 3 দুগুণে 6, 8, 3 3 9। 2 দিয়ে করি, 2 2 4, 2 1 2, 2 4 8, 3। আবার 2 দিয়ে, 2 1 2, 1, 2 2 4, 3। তাহলে লসাগু কত? 3 দুগুণে 6 দুগুণে 12, দুগুণে 24, 3 24 72। তার মানে 72 হলো ক্ষুদ্রতম সেই সংখ্যা যা 4, 6, 8 এবং 9 দ্বারা বিভাজ্য, সম্পূর্ণ বিভাজ্য। কিন্তু বলেছে 13 দ্বারা ভাগ করলে, তাই তো? 13 দ্বারা ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে। তাহলে 72কে আমরা 13 দ্বারা ভাগ করে দেখি। 72কে 13 দ্বারা ভাগ করো, 13 ভাগ 72, 5 13 65 আর 7 72। এই দেখো 7 অবশিষ্ট আছে, 7 ভাগশেষ আছে। তাহলে আমরা বলে দিতে পারি 72 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে সম্পূর্ণ বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু 13 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। তাহলে অপশন হলো 72, 72, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, একটি ন্যূনতম সংখ্যা নির্ণয় করুন যাকে 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। তাহলে আগে আমরা বের করি 12, 16 এবং 18 দ্বারা ন্যূনতম কোন সংখ্যাকে ভাগ করা যায়। কোন সংখ্যা? এদের লসাগু করি। 12, 16, 18। ঠিক আছে, 12, 16, 18। 3 দিয়ে করি, 3 4 12, 16, 3 6 18।
2 দিয়ে করি, 2 দুগুণে 4, 2 8 16, 2 3 6, 2 দিয়ে 2 1 2, 2 4 8 3। লসাগু কত হলো? 3 দুগুণে 6, দুগুণে 12, 4 12 48, 3 48 144, তাই তো? 3 48 144। তাহলে 144 হলো 144 হলো ন্যূনতম সেই সংখ্যা যা 12, 16 এবং 18 দ্বারা বিভাজ্য। কিন্তু বলেছে বিভাজ্য হলে হবে না, 5 ভাগশেষ থাকবে, তাই তো নাকি? 5 তো 5 ভাগশেষ থাকবে। তাহলে 144 যদি পুরোপুরি বিভাজ্য হয়, 5 ভাগশেষ মানে কি এর সঙ্গে আরো 5 আমার এক্সট্রা থাকতে হবে, তবে না 5 ভাগশেষ আসবে। তাহলে 144 আর 5-এ 149 হলো সেই সংখ্যা যাকে 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার, 149। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে? ভালো কোশ্চেন। ভিডিওটা পজ করো, আগে নিজেরা ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। দেখো করছি আমি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 4টে নয়? 1 2 3 4। একে 307 দ্বারা ভাগ করতে হবে। করো, 307 ভাগ করছি। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, ভাগ করি। 307 দিয়ে 3 বার যাবে, 921, 8 7। কবার? 2 বার যাবে, 614, 4 5 9, 7 8, 175 ভাগশেষ। তাহলে ভাগশেষ থাকছে 175। তাহলে ভাগশেষ থাকছে 175। তাহলে দেখো 307 দিয়ে আমরা ভাগ করছি, এখানে সবচেয়ে কম কত থাকলে আমরা 307 দ্বারা সম্পূর্ণ ভাগ করতে পারতাম? এখানে যদি সবচেয়ে কম 307 থাকতো তাহলে আমরা 307-কে 307 সম্পূর্ণ ভাগ করতে পারতাম। কিন্তু আছে কত? 175। তাহলে এর সঙ্গে আমি কত যোগ করব যে এখানে আমার 307 হয়ে যাবে? এর সাথে আমি কত যোগ করব? 175-এর সাথে আমি কত যোগ করব যে আমার 307 অ্যান্সার চলে আসবে? দেখো, বিয়োগ করো। 5 আর 2 7, 132। তাহলে 175-এর সঙ্গে যদি আমি আর 132 অ্যাড করে দিই তাহলে আসবে 307। তখন 307 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়ে যাবে। 307-কে 307, তাই তো? তাহলে সেটাই বলেছে যে 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা তার সঙ্গে সবচেয়ে কম কত যোগ করতে হবে যাতে 307 দ্বারা বিভাজ্য হয়? কত? 132। 132 যদি আমি যোগ করি তাহলে 307 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়ে যাবে। তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, 5629 থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ হবে? 5629 এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি বিয়োগ করি বিয়োগফল পূর্ণবর্গ হবে? পারফেক্ট স্কোয়ার নাম্বার পূর্ণবর্গ সংখ্যার একটা পুরো ক্লাস আমি করিয়েছি তোমাদের নাম্বার সিস্টেমে, তোমরা সেই ক্লাসটা আগে দেখো, নাহলে কিন্তু এই যে অঙ্কটা আমি যেই প্রসেসে করাবো যাদের দেখা নেই তারা কিন্তু বুঝতে পারবে না। দেখো তাহলে অপশন কি কি আছে? 1 2 3 4। দেখো যদি 5629 থেকে আমি 1 বিয়োগ করি কত হবে? 5628। আর আমরা জানি কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে কখনোই 8 থাকতে পারে না, তার মানে 1 আমি নিতে পারবো না। যদি 5629 থেকে আমি 2 বিয়োগ করি কত হবে? 5627। আর আমরা জানি কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে কখনোই 7 থাকতে পারে না, তাহলে অপশন বিও আমাদের ক্যান্সেল। যদি 3 বিয়োগ করি কত হবে? 5626। এবার দেখো আমরা জানি কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে 6 থাকতে পারে কিন্তু 26 কিন্তু থাকতে পারে না, কারণ 1 থেকে 24 পর্যন্ত কোনো সংখ্যার স্কোয়ারের শেষে 26 ছিল না, তাহলে অপশন সিও হবে না। যদি 4 বিয়োগ করি 5625, তাহলে আমরা জানি কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে 5ও থাকতে পারে আর 25ও থাকতে পারে। তারপরে ডিজিটাল সামটা করে দেখি, 5 আর 6 11, আর 2 13, আর 5 18। তাহলে 18 মানে 8 আর 1 9, ডিজিটাল সাম বেরোলো 9। আর আমরা জানি কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম হয় 1 হবে।
নাহলে 4 হবে, নাহলে 7 হবে, নাহলে 9 হবে। তাহলে সব দিক দিয়ে স্যাটিসফাই হয়ে যাচ্ছে, অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন 4 মানে অপশন ডি 4 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো, যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার তোমার না জানা থাকে তাহলে তুমি কি করে করবে এই কোশ্চেনটা সলভ? তোমার একটু অসুবিধা হবে। তাই আমি বলবো, নাম্বার সিস্টেমের একটা পুরো সিরিজ আছে আমার করা, 8টা ভিডিও আছে টোটাল, একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখা অত্যন্ত জরুরি, কারণ আমি নাম্বার সিস্টেম করানোর সময় বলেছিলাম যে ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের ডাইরেক্ট এক্সামে আসবে, কিন্তু কিছু কোশ্চেন এরকমও হবে যেগুলো তোমার এক্সামে আসবে না, কিন্তু অন্য অন্য চ্যাপ্টারের অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। বোঝা গেল? তাহলে তোমরা নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটা অবশ্যই দেখে এসো। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এর যোগফল 680। দুটি সংখ্যার গসাগু আর লসাগুর যোগফল 680, ঠিক আছে। যদি লসাগু গসাগু এর 84 গুণ হয়, লসাগু গসাগু এর 84 গুণ, এই যে LCM লসাগু গসাগু HCF, বলছে লসাগু গসাগু 84 গুণ, তাহলে গসাগু যদি x হয়, লসাগু কত? তাহলে 84x, তাই তো নাকি? ঠিক আছে। আবার বলেছে গসাগু ও লসাগুর যোগফল 680, তাহলে গসাগু x লসাগু 84x এই দুটো যোগফল যদি যোগ করি সেটা নাকি 680, তাহলে এটা সমানে 680। তাহলে 84 আর একে 85x সমান 680। 85 দিয়ে 680 কতবার? 5 আর 44 8 বার, 8 বার। তাহলে x ইজ ইকুয়াল টু 8। তাহলে x যদি 8 হয়, x যদি 8 হয় তাহলে গসাগু কত? এই যে x, আমার গসাগু কত ছিল? x, তাহলে x এর জায়গায় আমি 8 বসালাম, গসাগু 8। লসাগু কত? 84x, তার মানে লসাগু হচ্ছে 84 আর গুণ x এর ভ্যালু 8 8। তাহলে এটা হয়ে গেল গসাগু, এটা হয়ে গেল লসাগু। আর আমরা জানি দুটি সংখ্যার ক্ষেত্রে গসাগু গুণ লসাগু সমান কি? প্রথম সংখ্যা দিয়ে দিয়েছে কত? 56 গুণ দ্বিতীয় সংখ্যা, আমি x ধরে নিচ্ছি। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, আমি x ধরে নিচ্ছি। তাহলে দেখো 8 দিয়ে 7 8 56, 7 দিয়ে 7 12 84, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 8 12 96, x এর ভ্যালু 96। তাহলে অপর সংখ্যাটি হলো 96। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি হবে 96, 96। ক্লিয়ার? অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 9 যোগ করলে যোগফল 24 32 36 54 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? তাহলে করো। আগে আমি 24 32 36 আর 54 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করছি, কি এদের লসাগু বের করছি। দেখো 24 32 36 54, 3 দিয়ে করো, 3 8 24 32 থাক, 3 12 36, 3 18 54, আবার যাবে 3 দিয়ে 8 32, 3 4 12, 3 6 18, 2 দিয়ে করো, 2 4 8, 2 16 32, 2 2 4, 2 3 6, 2 দিয়ে করো, 2 2 4, 2 8 16, 2 1 2 3, 2 দিয়ে করো, 2 1 2, 2 4 8, 1 3। তাহলে লসাগু কত? 3 3 9 2 18 2 36 2 72, 4 72, 4 7 28, 4 2 8 288 আর গুণ 3, তাহলে 288 গুণ 3 কত হচ্ছে? 3 8 24 4 হাতে 2, 26 6 হাতে 2, 864। তাহলে 864 হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যা 24 32 36 এবং 54 দ্বারা বিভাজ্য। কিন্তু ওরা বলেছে কি? ওরা বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 9 যোগ করলে তারপরে সেই সংখ্যাটি 24 32 36 আর 54 দ্বারা বিভাজ্য হবে। মানে একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে x, তার সঙ্গে 9 যোগ করো, 9 যোগ করার ফলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যা 24 32 36 এবং 54 দ্বারা বিভাজ্য। তাহলে 24 32 36 আর 54 দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? 864। তার মানে এখানে হবে 864। তাহলে x সমান 864 বিয়োগ 9, তাহলে x সমান কত? 855।
855, তাহলে 855 হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যা সঙ্গে 9 যোগ করলে যোগফল 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন, এটা উত্তর ছিল তোমাদের অপশন বি। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, 1856 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলকে 7, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে? ঠিক আছে, আগে আমরা কি করব, 7, 12 আর 16, 7, 12 আর 16 দ্বারা ভাগ করা যায় সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করব। করি, এদের লসাগু 7, 12, 16, 2 দিয়ে 7, 2 6 12, 2 8 16, 2 দিয়ে 2 3 6, 2 4 8, তাহলে 2 দুগুণে 4, 7 28, 3 28 84, আর 4 84, 120, 4 16, 336, 336, তাহলে লসাগু হলো 336। 336 হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যা 7, 12 এবং 16 দ্বারা বিভাজ্য। কিন্তু কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে কোন 1856 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 12 এবং 12 দ্বারা 16 দ্বারা বিভাজ্য হবে না, প্রতি ক্ষেত্রে আবার 4 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আপাতত আমাদের বলছে 1856 থেকে বিয়োগ করতে হবে, 1856 থেকে বিয়োগ করতে হবে। 336 1856 থেকে অনেক দূরে আছে, তাহলে আমরা কি করব, 336 এর মাল্টিপলে যাব, 2 দিয়ে গুণ করি, কত হবে 672, অনেক দূরে। 3 দিয়ে করো, কত 3 900, 336 108, তার মানে 1008, তাও দূরে। এক কাজ করি, ডাইরেক্ট 5 দিয়ে গুণ করছি, দেখো 5 দিয়ে, যদি 336 কে 5 দিয়ে গুণ করো, তাহলে করো 5 6 30, 0 হাতে 3, 5 3 15, 3 18, 8 হাতে 1, 5 3 15, 16, দেখো 1680, এইবার 1856 কাছে চলে এলো। তাহলে 1680 যেহেতু 336 দ্বারা বিভাজ্য, তার মানে 1680 7, 12 আর 16 দ্বারাও বিভাজ্য। কিন্তু বিভাজ্য হলে হবে না, কি বলেছে, 4 অবশিষ্ট থাকবে। অবশিষ্ট কখন থাকবে, যখন এর সঙ্গে আরো 4 আমি যোগ করে দেবো, এই যে 1684, এই সংখ্যাটাকে যখন আমরা 336 দিয়ে ভাগ করব, তখন 4 ভাগশেষ থাকবে, অবশিষ্ট থাকবে। তার মানে এই 1684কেই যখন 7, 12 আর 16 দ্বারা ভাগ করব, তখনও 4 অবশিষ্ট থাকবে। তাহলে সেটাই বলেছে যে 1856 থেকে সবচেয়ে কম কত বিয়োগ করব যাতে 1684 আসে। 1684 আমি বিয়োগ করে দেখে নিচ্ছি, 2 7 15, 172, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা 172, যা 1856 থেকে বিয়োগ করলে 1684 পাবো, এবং 1684 কে যখন আমরা 7, 12 আর 16 দিয়ে ভাগ করব, তখন 4 আমরা ভাগশেষ পাবো। ক্লিয়ার? তাহলে অপশন সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 78 সেন্টিমিটার, 104 সেন্টিমিটার, 117 সেন্টিমিটার এবং 169 সেন্টিমিটার দীর্ঘ 4টি ধাতব পাতকে সর্বোচ্চ দৈর্ঘ্য বরাবর কেটে প্রাপ্ত টুকরোর সংখ্যা কত? সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ, হাইয়েস্ট, মানে HCF বের করবে তোমরা, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখো 78, 104, 78, 104, 117, 169, এর গসাগু বের করো, কত দিয়ে যাবে, 13 দ্বারা 169, 9 13, হ্যাঁ 13 দিয়ে হয়ে যাবে, 6 13 78, 8 8 13 104, 9 13 117, 13 13 169। দেখো গসাগু করছি যেহেতু আর যাবে না, কারণ এমন কোনো সংখ্যাই নেই যে সংখ্যা দিয়ে তুমি প্রত্যেকটা সংখ্যাকে কাটতে পারবে। তাহলে এই যে 13, তার মানে সবচেয়ে বড় আমরা ওই যে সর্বোচ্চ দৈর্ঘ্য বরাবর কেটে, তো সবচেয়ে বড় সর্বোচ্চ আমরা 13 সেন্টিমিটার দৈর্ঘ্যেরই কাটতে পারবো, সর্বোচ্চ বড় আমরা 13 সেন্টিমিটার দৈর্ঘ্যের পাতই কাটতে পারবো। কিন্তু সর্বোচ্চ কত বড় পাত আমরা কাটতে পারবো সেটা কিন্তু আমাদের কোশ্চেন না। আমাদের কোশ্চেন হচ্ছে এই যে সর্বোচ্চ 13 সেন্টিমিটারের পাত আমরা কাটতে পারবো, এরকম কতগুলো পাত আমরা কাটতে পারবো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখো এই যে 78 আছে, 78 দিয়ে আমরা 6টা পাত কাটতে পারবো, 104 দিয়ে 13 সেন্টিমিটারের 8টা পাত কাটতে পারবো, 117 দিয়ে 13 সেন্টিমিটারের 9টা পাত কাটতে পারবো, আর 169 দিয়ে 13 সেন্টিমিটারের 13টা পাত কাটতে পারবো। তাহলে মোট কটা, 6 আর 8 14 আর 9 23 আর 13
36, তার মানে মোট 36টা ধাতব পাক আমরা কাটতে পারবো। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। তিনটি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বের টাকাগুলি না, এটা চাকা হবে, হ্যাঁ, চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে। ঠিক আছে, টাইপিস্ট এখানে বসে আছে, ওর শাস্তি হবে, ও চাকার জায়গায় টাকা লিখেছে, এর জন্য টাকা দিতে হবে ওর। তাহলে দেখো কি বলেছে, সর্বনিম্ন, সর্বনিম্ন কত দূরত্বে, সর্বনিম্ন মানে কি লিস্ট, কম, সবচেয়ে কম। তাহলে এলসিএম বের করবো আমরা এক্ষেত্রে। করো এলসিএম বের করো, 2.5, 3.5 আর 1.5। ঠিক আছে, এদের এলসিএম বের করো, লসাগু। আমি দশমিক তুলে দিচ্ছি, তাহলে নিচে 10 নামবে, দশমিক তুলে দাও, নিচে 10, দশমিক তুলে দাও, নিচে 10। আমি একটু কেটে ছোট করে নিচ্ছি, হ্যাঁ। 5 5 এ 25 আর 5 দুগুণে 10, 2/5, 5 7 এ 35, 5 দুগুণে 10, 5 3 এ 15, 5 দুগুণে 10। তাহলে কি দাঁড়াচ্ছে, 5/2, 7/2, 3/2। তাহলে এই ভগ্নাংশের লসাগু করার নিয়ম কি, উপরের সংখ্যাগুলির বা লবগুলির লসাগু বাই নিচের সংখ্যাগুলি বা হরগুলির গসাগু। তাহলে 5 7 আর 3 এর লসাগু কত, 5 7 এ 35, 3 35 এ 105, আর 2 2 আর 2 এর গসাগু কত, 2 2। তাহলে 105 কে 2 দিয়ে ভাগ করো, 52 দুগুণে 104, মানে 52.5, 52.5 মিটার। তাহলে অ্যান্সার হলো 52.5 মিটার, অপশন ডি, অপশন ডি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে 12, 14, 18 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। 3 গুণ 5 গুণ পরে করব, আগে আমরা বের করব 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য সংখ্যা কি, এদের লসাগু। লসাগু 12, 14, 18 করি, 3 দিয়ে, 3 4 এ 12, 14, 3 6 18, 2 2 এ 4, 2 7 এ 14, 2 3 এ 6। তো লসাগু কত, 3 দুগুণে 6 দুগুণে 12, 7 12 84, 3 84, 3 8 24, 240 আর 3 4 12, 252, তাই তো, 252। এদের লসাগু 252, মানে 252 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা যা 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। কোশ্চেন কি বলেছে, বলেছে কোন সংখ্যাকে 3 গুণ করলে তবে এমন সংখ্যা আসবে যা 12, 14 আর 18 দ্বারা বিভাজ্য। মানে কোন একটা সংখ্যা আছে এক্স, তাকে 3 গুণ করা হয়েছে, মানে 3 দিয়ে গুণ করা হয়েছে, তবে গিয়ে এই 252 এই সংখ্যাটি এসেছে। তাহলে এক্স এর ভ্যালু কত, 3 দিয়ে ভাগ করে দাও, 3 8 এ 24, 3 4 এ 12, 84, 84। তাহলে 84 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন সি, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট অঙ্ক করি, দেখো কি বলেছে, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকে। আমরা কিন্তু এরকম অঙ্ক করেছি আগের দিন আমরা এরকম অঙ্ক করেছি, তবু আজকে আবার করছি। দেখো, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো, 16, 24 আর 36, 16 দ্বারা ভাগ করা হচ্ছে, 24 দ্বারা ভাগ করা হচ্ছে আর 36 দ্বারা ভাগ করা হচ্ছে, তাই তো। 16 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে 6, 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে কত, 14, আর 36 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে 26, তাই তো। দেখো তাহলে 16 আর 6 ডিফারেন্স কত, 10, 24 আর 14 ডিফারেন্স 10, 36 আর 26 ডিফারেন্স 10, তাই নয় কি, তাই তো। তাহলে এরপরে আমরা কি করি, নিয়ম কি, আগের দিন আমি করিয়েছি, আমরা করব 16, 24 আর 36 এর লসাগু। লসাগু করি আমরা, 4 দিয়ে করি, 4 4 এ 16, 4 6 24, 4 9 34, 3 দিয়ে করি, 4 3 দুগুণে 6, 3 3 9, 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 2 1 2, 3। তাহলে লসাগু কত, 4 3 এ 12, দুগুণে 24, দুগুণে 48, 3 48, 144, তাই তো, 3 48, 144। তাহলে 144 আছে আমার এমন সংখ্যা যা 16, 24 আর 36 এর লসাগু। এইবার আমাদের নিয়ম কি, এদের মধ্যে ডিফারেন্স কত, 10 10 10। তাহলে 144 থেকে আমরা কি করি, 144 থেকে আমরা 10 বাদ দিয়ে দিই, আমাদের অ্যান্সার হয়ে যাবে 134, 134।
134। ক্লিয়ার? আগের দিন আমরা করেছি এরকম অঙ্ক। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? ভাগশেষ পরে থাকবে, আগে আমরা বের করব 10, 12 আর 15 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করবো। আগে আমরা বৃহত্তমতে পরে যাচ্ছি। কি আছে ক্ষুদ্রতম সংখ্যা? এদের লসাগু। তাহলে 10, 12 আর 15 লসাগু বের করো। 10, 12 ও 15 লসাগু করি। 5 দিয়ে, 5 2 10, 12, 5 3 15, 3 দিয়ে করো 2, 3 4 12, 3 1 3, 2 দিয়ে করো 2 1 2, 2 2 4, 1। লসাগু কত? 5 3 15, 2 30, 2 60। 60 হচ্ছে লসাগু, মানে 60 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যা 10, 12 এবং 15 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 3টে 9, 3টে 9। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা 60 দ্বারা ভাগ করব, কারণ 60 হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যা 10, 12, 15 দ্বারা বিভাজ্য। তার মানে এরপরে 60-এর যা মাল্টিপল আছে, 60 দুগুণে 120, 3 60 180, 4 60 240, সেগুলো সবই এই 10, 12 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। তাই 60 দ্বারা আমি ভাগ করব। 60 1 60, 9 3 9, 6 36, 360, 9 3 39। তাহলে দেখো 39 আছে আমার ভাগশেষ। 60 দ্বারা 999-কে ভাগ করলাম, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 999, যার জন্য 39 ছিল ভাগশেষ। কিন্তু যদি 39 আমার না আসতো, যদি নিচে আমার কিছু এক্সট্রা না আসতো, তার মানে কি সংখ্যাটা 60 দ্বারা পুরোপুরি বিভাজ্য ছিল, 60 দ্বারা পুরোপুরি বিভাজ্য, তাহলে আমি কি করব? এই 39টা হাটিয়ে দেব। তাহলে দেখো, তাহলে 999 থেকে, তাহলে এই 999 থেকে আমি 39 বাদ দিয়ে দেবো। থাকবে কত? 0 6 9। তাহলে 960 হলো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যা 10, 12 এবং 15 দ্বারা বিভাজ্য, কারণ 960 60 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বিভাজ্য বলেনি, বলে কি বলেছে? প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, 4 আরো এক্সট্রা থাকবে। তাহলে 960 পর্যন্ত যদি বিভাজ্য হয়, আমরা 4 আরো যোগ করে দেবো, তাহলে 964। 964-কে যখন আমি 60 দিয়ে ভাগ করব, তখন 4 এক্সট্রা বা অবশিষ্ট থাকবে। তাই আমরা এটাও বলতে পারি 964-কে যখন 10, 12 এবং 15 দ্বারা ভাগ করব, তখনও 4 এক্সট্রা থাকবে, ভাগশেষ হিসাবে 4 থাকবে। ক্লিয়ার? আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন, 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16, 18, 24 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 11, 17 এবং 20 ভাগশেষ থাকবে? সেম অঙ্ক একটু আগে করলাম, যে অঙ্ক, যে এত দ্বারা ভাগ করলে এত এত ভাগশেষ, তাহলে কি বলেছে সংখ্যাটি কত? তাহলে তোমরা করে ফেলবে এটা নিজে নিজে, কারণ এইমাত্র এরকম একটা অঙ্ক করলাম আমরা। তো এটা আরেকবার করা মানে শুধু সময়ের অপচয়। এটা তোমাদের কাজ থাকলো, তোমরা এই অঙ্কটা করবে, করে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে অ্যান্সার কত থাকলো। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, কমেন্ট করে জানাবে কিছু অ্যান্সার তোমরা নিজেরাও করবে, তবে না সামনে দাঁড়িয়ে আমার পড়াতে ভালো লাগবে, যে হ্যাঁ আমি কিছু শেখাতে পারছি তোমাদের, তাই না? ঠিক আছে, তাহলে আমরা আর সময় নষ্ট না করে নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো, সংখ্যা দুটির গসাগু হচ্ছে 32 আর লসাগু 1760। ঠিক আছে, 1760। আমি ধরে নিচ্ছি সংখ্যাগুলির অনুপাত হলো x:y। তাহলে যদি সংখ্যাগুলির অনুপাত x:y হয় এবং গসাগু 32 হয়, তার মানে কি প্রথম সংখ্যা 32x, দ্বিতীয় সংখ্যা 32y। তাহলে দেখো, আমরা জানি দুটি সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান কি? সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। 32 32 কাটো, 8 দিয়ে কাটো, 4 8 32, 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 1 8 দুগুণে 16, 220। 4 দিয়ে কাটি, 4 5 20, 2 4 5 20, 55। তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি এখানে xy is equal to 55, 55। তাহলে xy যদি 55 হয়, xy যদি 55 হয়, তার মানে কি 55কে আমরা কিভাবে ভাঙতে পারি? 55কে আমরা কিভাবে ভাঙবো? 5 আর 11, 5 11 55। তাহলে হয় x5 y11, না হলে y5 x11, তুমি যাই ধরো না কেন।
কি চেয়েছে ওরা, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা। আমি এক্স ধরে নিচ্ছি 5, আমি ওয়াইও ধরতে পারি, আমি ধরে নিচ্ছি এক্স 5। তাহলে এক্স যদি 5 হয়, এক্স যদি 5 হয়, আমার প্রথম সংখ্যা কত ছিল 32x, তাহলে এক্স এর মান যদি 5 হয় তাহলে 32x এর মান কত, 32 গুণ 5, 5 32 160, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 160। যদি বলতো বৃহত্তম সংখ্যা কত, তাহলে ওয়াই ছিল আমার 11, তখন আমি এই 32 ওয়াই মানে 32 এর সঙ্গে 11 গুণ করতাম, যা আসতো সেটা হতো আমার বৃহত্তম সংখ্যা। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে তাই 32 গুণ 5 160 হলো ক্ষুদ্রতম সংখ্যা। ক্লিয়ার? 160 অপশন এ হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 180। ঠিক আছে, যদি সংখ্যা দুটির অন্তর 24 হয় তবে তাদের যোগফল কত? অসুবিধা নেই, অন্তর মানে বিয়োগফল তোমরা জানো। দেখো, সংখ্যা দুটির গসাগু 12, লসাগু 180, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটির অনুপাত x:y, তাহলে প্রথম সংখ্যা কি 12 গুণ x 12x, দ্বিতীয় সংখ্যা কি 12 গুণ y 12y। যাদের অসুবিধা হচ্ছে যে অনুপাত যদি এটা হয়, গসাগু যদি এটা হয়, তাহলে প্রথম সংখ্যা কি করে এটা হয়ে গেল, দ্বিতীয় সংখ্যা কি করে এটা হয়ে গেল, তাদের বলছি তোমরা প্রথম ভিডিওটা এবং দ্বিতীয় ভিডিওটা দেখে তারপরে কিন্তু এই ক্লাসে এসো, কারণ এই সমস্ত বেসিক কনসেপ্টগুলো আমি প্রথম ক্লাসে কমপ্লিট করেছি। কেমন? দেখো, তাহলে প্রথম সংখ্যা 12x, দ্বিতীয় সংখ্যা 12y, ঠিক আছে। আর আমরা জানি কি দুটি সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু 180 গুণ গসাগু 12, তাই তো? তাহলে 12 12 কাটো, 12 দিয়ে 180 কাটো, 12 15 180, 12 15 180, তাহলে এক্স ওয়াই সমান 15। কি পাচ্ছি আমরা? এক্স ওয়াই সমান 15, ঠিক আছে, পাচ্ছি। এক্স ওয়াই যদি 15 হয়, 15কে কিভাবে ভাঙবো আমরা? 3 5 15, তাহলে হয় x3 y5, না হলে y3 x5, যেটাই হোক না কেন। কি চেয়েছে? সংখ্যা দুটির অন্তর্গত বিয়োগফল। তাহলে সংখ্যা বের করি, আমি ধরে নিচ্ছি x3, প্রথম সংখ্যা আমার 12x, দ্বিতীয় সংখ্যা 12y, প্রথম সংখ্যা 12x, দ্বিতীয় সংখ্যা 12y, তাই তো? দেখো, তাহলে 12x, x যদি 3 হয় তাহলে প্রথম সংখ্যা 3 12 36, y যদি 5 হয় দ্বিতীয় সংখ্যা 5 12 60, এবং 36 থেকে এই 60 থেকে 36 বাদ দাও, কত হয়? 24, আর সেটাই বলেছে। দেখো, সংখ্যা দুটির অন্তর 24, সংখ্যা দুটির বিয়োগফল 24, তাহলে কি চেয়েছে? সংখ্যা দুটির যোগফল। তাহলে 60 আর 36 যোগ করে কত আসবে? 96, 96 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি, ডি না সি, অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো, তাহলে লসাগু গসাগু আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের যতগুলো কোশ্চেন আমি করিয়ে দিয়েছি, এনাফ, মোর দ্যান সাফিসিয়েন্ট যে কোনো এক্সামের জন্য। তুমি এসএসসির যে কোনো এক্সামে বসো, আরআরবির যে কোনো এক্সামে বসো, ডাব্লিউবিসিএস এ বসো, ডাব্লিউবিপিতে বসো, কেপিতে বসো, যে কোনো এক্সামে তুমি বসো, তোমার আর লসাগু গসাগু থেকে অঙ্ক আটকানোর কথা নয়। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ট্রাই করে দেখতে পারো, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো 4টে ক্লাসই দেখেছো গসাগু লসাগুর। 4টে ক্লাসই তোমরা দেখো, তোমাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে লসাগু গসাগুর। বোঝা গেল? তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখনো ঠিক করিনি যে এর পরের টপিক কি হবে। যেমন নাম্বার সিস্টেম করার পরে 2-3 দিন গ্যাপ নিয়ে তারপরে এলসিএম এইচসিএফ শুরু করলাম, এরকমই 2-3 দিন আবার গ্যাপ থাকবে, তারপরে আবার অন্য কোনো টপিক শুরু হবে। কিন্তু টপিক একবার শুরু হয়ে গেলে তার মাঝখানে আর গ্যাপ থাকবে না। একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে 2 দিন গ্যাপ থাকতে পারে, কিন্তু চ্যাপ্টার যখন চলছে তার মাঝখানে আমি গ্যাপ রাখবো না। এটা আমি পুরো চেষ্টা করবো 100%, যাতে তোমাদের কনসিস্টেন্সিটা নষ্ট না হয়। ঠিক আছে? তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখনো ঠিক করা হয়নি টপিক। ঠিক আছে, আজকে এইটুকুই তাহলে। তো চলো, বাই বাই।